কলেজের পর এবার আইআইএম অর্থাৎ আইন কলেজের পর এবার ম্যানেজমেন্ট কলেজ, সেখানেও ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। 25শে জুন কসবার ল কলেজের ঘটনার পর মাসখানেক কাটতে পারেনি, তার আগেই আরও এক অভিযোগ। এরই মাঝে ধারাবাহিকভাবে আমরা দেখিয়েছি যে বিভিন্ন কলেজে দাদাগিরির ছবি সামনে এসেছে, বিভিন্নভাবে অশ্লীল আচরণের ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সময়। এবং এরপর এই মুহূর্তে জলজ্যান্ত একটি অভিযোগ, এক তরুণীর উপর অত্যাচার ধর্ষণের অভিযোগ আনা হচ্ছে, তাও আবার কোথায় না জোকার এই ম্যানেজমেন্ট কলেজের বয়েজ হোস্টেলে। আর এখান থেকেই একাধিক প্রশ্ন, এই বয়েজ হোস্টেল, সেখানকার নিরাপত্তা বা সেখানকার সুপারভাইজিং নিয়ে সমস্যা রয়েছে কিনা, এই বিষয়গুলো যেমন সামনে আসছে, তেমন ওই তরুণী, তিনি ওই কলেজের ছাত্রী নন, তারপরেও তিনি কি করে বয়েজ হোস্টেল অবধি পৌঁছলেন, এটাও একটা প্রশ্ন। এবং বয়েজ হোস্টেল অবধি পৌঁছানোর পর ঠিক কি কি ঘটেছিল, যদিও এই তরুণী অভিযোগ দায়ের করেছে। আর এখান থেকেই যে বিষয়গুলো সবার আগে সামনে আসছে, যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, তাতে কসবা ল কলেজের পর এবার জোকার একটি ম্যানেজমেন্ট কলেজ, এবং সেখানেও একই অভিযোগ, বয়েজ হোস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ। সেই তরুণী থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু তাকে ভয় দেখানো হয়েছিল। এই তরুণী আবার সেই কলেজের ছাত্রীও নয়, তাহলে সেই তরুণী কিভাবে বয়েজ হোস্টেল অবধি পৌঁছলো? ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, যাকে গ্রেফতার করা হয়েছে, যে ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, সে আবার কর্ণাটকের বাসিন্দা। কিন্তু এই মুহূর্তে ঠিক কি কি আপডেট রয়েছে, কি কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি। অভিরূপা, দেখো দিদি, ইতিমধ্যেই কর্ণাটকের বাসিন্দা পরমানন্দ টোপ্পানোয়ার, যাকে গ্রেপ্তার করেছেন হরিদেবপুর থানার পুলিশ আধিকারিকেরা। ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে একেবারে জোকার যে বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ, সেই ম্যানেজমেন্ট কলেজ। যেটা অভিযোগ, এই ম্যানেজমেন্ট কলেজের যে হস্টেল রয়েছে, বয়েজ হস্টেল, সেখানে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এই কলেজেরই দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যিনি কর্ণাটকের বাসিন্দা পরমানন্দ টোপ্পানোয়ার। ইতিমধ্যেই যেটা ওই তরুণী অভিযোগ করছেন যে তিনি তাকে ডেকে পাঠানো হয়, এবং তাকে ডেকে পাঠানোর পর তিনি রেজিস্টারে এখানে সই করে ভেতরে প্রবেশ করেন। শুধু তাই নয়, হস্টেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা ফলে নিরাপত্তা রক্ষীরা তারা জানাচ্ছেন যে এখানে সই করে ওই তরুণী তিনি ভিতরে প্রবেশ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই তরুণী যেহেতু এই কলেজের কেউ নন, তিনি এই কলেজে পড়াশোনা করেনও না, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো রকম ভিজিটার থাকে, তাহলে অবশ্যই এই হস্টেলে যাদের সঙ্গে কেউ যদি দেখা করতে আসেন, তাহলে সেক্ষেত্রে নাম পরিচয় দিয়ে পারপাস লিখে ভেতরে প্রবেশ করতে হয়। কিন্তু হস্টেল ক্যাম্পাসের ভিতরে নিয়ে গিয়ে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, এটা কতটা গ্রহণযোগ্য? সেই সময় হস্টেল প্রেমিসেস চত্বরে আর কে বা কারা ছিল, যেখানে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তাদের সেখানে ভূমিকা কি ছিল, তাদের কানে বা চোখে গোটা বিষয়টা পড়লো না কেন? ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জোকার যে ম্যানেজমেন্ট কলেজে আমরা রয়েছি, তুমি দেখতে পাচ্ছ একেবারে বেসরকারি একটি ম্যানেজমেন্ট কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কলেজে একটা নিরাপত্তার যে ভূমিকা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তোমাকে দেখাচ্ছি, ইতিমধ্যেই কলকাতা পুলিশের যারা আধিকারিক, তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এবং যেহেতু অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু সময় পরে অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা খুব তদন্তের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ওই তরুণী যিনি আমতলার বাসিন্দা, যাকে ডেকে পাঠানো হয়েছিল এই কলেজের ভেতরে, কি বলে ডেকে পাঠানো হয়েছিল, কি কারণ, কি গ্রাউন্ডে তাকে ডেকে পাঠানো হয়েছিল, এক। দ্বিতীয়ত হচ্ছে, ওই তরুণী তিনি যেটা অভিযোগ করছেন যে ক্যাম্পাসে নিয়ে গিয়ে তাকে প্রথমে খাবার দেওয়া হয়, শুধু তাই নয়, তাকে পানীয় দেওয়া হয়, সেই পানীয়তে মাদক মিশিয়ে দেওয়া হয়, এবং তারপরেই তরুণী আচ্ছন্ন হয়ে পড়েন। এবং তার যখন সম্বিত ফেরে, তিনি গোটা বিষয়টা বুঝতে পারেন। পরবর্তীকালে তিনি হরিদেবপুর থানায় যান, এবং তার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে আটক করা হয় দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়াকে, এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে কর্ণাটকের ওই বাসিন্দা যুবককে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। কিন্তু এখানে যে বিষয়গুলো দেখা হচ্ছে, তোমাকে একবার দেখাবো। ঠিক যে আমি একদম কলেজের যে গেট রয়েছে, একবার এই গেটের সামনে যে সিকিউরিটির রুম রয়েছে, সেই
সিকিউরিটি রুমে খাতা রয়েছে। এই খাতাতে কোনো ভিজিটার যদি আসেন তাহলে তার নাম, পরিচয়, তিনি কোথায় যেতে চাইছেন, কি উদ্দেশ্য, কি পারপাস, সবটা লিখে ভেতরে প্রবেশ করতে হয়। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বলছেন পুলিশ। ফলে যে সিকিউরিটি রুম রয়েছে সেই সিকিউরিটি রুমে পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। সেখানে গিয়ে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। যে রেজিস্টার খাতাগুলো রয়েছে সেই রেজিস্টার খাতাতে নির্দিষ্ট কী তথ্য দিয়ে ওই তরুণী প্রবেশ করেছিলেন, সেই সময় কোন নিরাপত্তা রক্ষী গেটে ছিলেন। এটা যেহেতু একেবারে মেইন গেট এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হস্টেলের নিশ্চয়ই আরও একটি গেট রয়েছে, সেখানে কোন নিরাপত্তা রক্ষী দায়িত্বে ছিলেন, সেই সময় কি পারপাস লিখে ওই তরুণী ভিজিট করেছিলেন, এই সমস্ত তথ্য বা এই দিকগুলো খতিয়ে দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেই মর্মেই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের কাজ এবং হস্টেল ক্যাম্পাস চত্বর জুড়ে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ বাজেয়াপ্তকরণের যে কাজ, অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ শুরু করেছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। ফলে ইতিমধ্যেই ওই তরুণীর সঙ্গে থাকুন, একাধিক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করছে এই মুহূর্তে, যে বিষয়গুলো পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখবার চেষ্টা করছেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পরিস্থিতির দিকে নজর রাখো অভিরূপা, কারণ এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম এই ঘটনা ঘটবার পর প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। কি জানাচ্ছেন তিনি, শুনুন। মনে রাখতে হবে, এটা কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা 1 এপ্রিল যখন নাকি জেনারেটর হচ্ছে তারপরে। এবং আপনি এটাও জানেন যে এখানে ধর্ষণ এবং অর্গানাইজড ওয়েতে যদি কোনো ক্রাইম করে তার শাস্তি কি সাংঘাতিক। ইনস্পাইট অফ দিস হয়ে চলেছে কেন? কারণ একটাই হচ্ছে, এই পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে যে একটা আলোচনা হচ্ছে, এখানে আইন বলে কিছু নেই। অনেক আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। যারা আজকে আইন প্রয়োগ করবে, যে সমস্ত ছাত্র আজকে কি অন্যান্যদের আজকে অ্যাওয়ারনেসের মাধ্যমে জানাবে, তারাই আজকে অভিযুক্ত। এইসব তো স্টুডেন্ট, আগামী দিনে কেউ অ্যাডভোকেট হবে, কেউ WBCS অফিসার হবে, কেউ IPS হবে। তাদের বিগিনিংটা দেখুন কেন হচ্ছে। এরা আপনি দেখবেন যে অবশ্যই, আমি আবার বলছি, অবশ্যই কোনো রাজনৈতিক দলের ছাতার নিচে আছে, যার জন্য পুলিশও যথাযথভাবে আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে যে কঠোর শাস্তি দিয়ে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ সমাজের প্রতি দেবে, সেইটাও আজকে কোনো জায়গায় থমকে যাচ্ছে। এটা হচ্ছে মেইন কারণ। খুব দুর্ভাগ্যজনক কিন্তু আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী। এই অভিযোগ, যে কথা প্রাক্তন পুলিশ কর্তা বলছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার জন্য যারা এগিয়ে যাচ্ছেন, সেই আইন কলেজ, যারা আইনের পাঠ নিচ্ছেন, সেই আইন কলেজেও তো একইভাবে একই অভিযোগ উঠে আসছে। আর সেক্ষেত্রেও যারা কাঠগড়ায় উঠছে তারা ছাত্র, তারা প্রাক্তন ছাত্র। আর এই জোকার ম্যানেজমেন্ট কলেজ, এই কলেজে যে তরুণী বয়েজ হোস্টেল অব্দি পৌঁছলেন, তিনি তো সেই কলেজের ছাত্রই নন। তারপরেও তিনি কেন পৌঁছলেন বা কি হয়েছিল, কি ঘটেছিল, এই সমস্ত কিছু এখন তদন্ত সাপেক্ষ। শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আইন কলেজের পর জোকা ম্যানেজমেন্ট কলেজ, সেখানেও তরুণীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত হয়ে যাওয়ার এই যে পরিস্থিতি, কিভাবে দেখছেন আপনি? জোকা ম্যানেজমেন্ট কলেজ তো অত্যন্ত সম্ভ্রান্ত একটি প্রতিষ্ঠান। তাদের ঢুকতে অজস্র টাকা লাগে, সেটা আমি জানি। সেখানে এই ঘটনা ঘটলো, তার মানে বোঝা যাচ্ছে চারপাশে এমন একটা আবহাওয়া এবং পরিবেশ তৈরি করা হয়েছে যে ধর্ষণটা কিছু না। ধর্ষণ করলে কোনো শাস্তি পাওয়া যায় না পশ্চিমবাংলার, এইটা হচ্ছে নিয়ম। কাজে সবাই ধর্ষণে উৎসাহী হচ্ছে, যাদের একটু ওইদিকে প্রবণতা আছে। এবং এই প্রবণতাটা তো ইদানিং কালে এই সরকারের আমলে তো উৎসাহ দেওয়া হচ্ছে যে মেয়েরা খুব সস্তা, এইরকম একটা মানে ধারণা চারদিকে চাউর করা হচ্ছে। তাতে হয়তো মেয়েদের ভূমিকাও কোথাও আছে, কিন্তু আমি এটা বলবো যে একটা সর্বাঙ্গীন ভাবে রাজনৈতিক দর্শনে এই যে চাউর করা হচ্ছে। ফলে জোকার ম্যানেজমেন্ট কলেজের মতো একটা জায়গা এটা ঘটবে, আমরা হয়তো আরো আশঙ্কায় থাকবো যে এরকম চতুর্দিকেই ঘুরতে থাকবে, যতদিন না কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি চালু হচ্ছে। এটা ভয় দেখানোর ব্যাপার হচ্ছে, সরকারের সেদিক থেকে কোনো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি।
কাজেই আমরা ওই বিপদগ্রস্ত হয়ে আছি, ভয়ে ভয়ে আছি কখন কি হয়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। শিক্ষাবিদ পবিত্র সরকার কথা বলছিলাম তার সঙ্গে, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, ভয় ভীতি তৈরি না হওয়া, কোথাও একটা যেন এই গোটা রাজ্যকে, গোটা সমাজকে সেই পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। অভিরূপা রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। অভিরূপা, দেখো, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কংগ্রেসের একটা প্রতিনিধি দল তারা এই মুহূর্তে এসেছেন জোকার যে ম্যানেজমেন্ট কলেজ রয়েছে সেখানে। তারা পরবর্তীকালে অবশ্যই যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবেন, ঠিক কোথায় কোথায় নিরাপত্তার গাফিলতিগুলো ছিল, কেন গোটা বিষয়টা দেখা হলো না, সবটাই আশা করি তারা দেখবেন। আশুতোষদা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করবো। আশুতোষদা, একটু লাইভে আছি আমরা। সে বিষয়টা হচ্ছে এই যে কসবা সাউথ কলকাতা ল কলেজের পর এবার এই জোকার ম্যানেজমেন্ট কলেজ, কি বলবে? নিরাপত্তায় তো গাফিলতি 100 বাড়ছে। দেখুন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আমরা সকলে এসেছি এখানে। আমার সঙ্গে রয়েছেন শৈবাল রায়, সৌমেন বিশ্বাস, মনোজ ভাদুড়ী, অয়ন। আমরা প্রাথমিকভাবে এখানে এসেছি, তার কারণ হচ্ছে আমরা যখন জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে যে এরকম আবার একটা ধর্ষণ, তাও একটা কোথায় না, প্রিমিয়ার ইনস্টিটিউট IIM জোকা, কেন্দ্র শাসিত একটা ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটের সামনে এখানে আমরা অনেকেই থাকি, পাশ দিয়ে যাতায়াত করি, পাশ দিয়ে গেলে গর্ববোধ হয়। এখন সেখানে ধর্ষণ হচ্ছে। এত দিন ইনস্টিটিউট চলেছে, কই কিছু তো হয়নি। একটা প্রিমিয়ার জায়গা, মানুষ এখানে পড়াশুনো করতে আসেন, সব কিছু করতে আসেন, বাইরের ছেলেমেয়েরা পড়তে আসেন। তাহলে কি নিরাপত্তার অভাব শুধু নয়, গাফিলতি, চরম গাফিলতি কোনটা? এখানে কারা দায়িত্বে আছেন? আমরা আজকে কথা বলতে এসেছি, আমরা কথা বলবো, এবং এর যে অন্যায়, সেই অন্যায়ের শাস্তি যাতে হয়। তার কারণ ইনস্টিটিউটে মানে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি ধর্ষণ হওয়া শুরু হয়ে যায়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। ক্যাম্পাস ধরে রাখা মুশকিল হয়ে যাবে, শিক্ষাক্ষেত্র ধরে রাখা মুশকিল হয়ে যাবে। একদমই তাই। অনেক ধন্যবাদ। একবার ছবিটা দেখাবো। ইতিমধ্যেই যে প্রতিনিধি দল তারা এসেছেন, কথা বলছেন তারা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। যে বিষয়টা বলা হচ্ছিল যে শিক্ষাঙ্গন যেভাবে কলুষিত হয়ে যাচ্ছে, কিছুদিন আগে সাউথ কলকাতা ল কলেজের ঘটনা, এবার এই বেহালা জোকার ম্যানেজমেন্ট কলেজ, কি বলছেন একবার শোনার চেষ্টা করুন। আপনাদের তো এমনি 24 আওয়ার্স এমনি সবসময় খোলা থাকে। বলেছে আপনারা যখন যে কেউ আমাদের যে কোনো এনিবডি, যে কোনো পাবলিক যখন খুশি যেতে পারে, কিন্তু আপনাদের কাছে দেখতে হয়। কিন্তু আপনি কেন এখন দেবেন না? কেন যেতে দেবেন না? কারণটা কি? আপনি কে আছে? ঊর্ধ্বতন পক্ষ কে আছে? হায়ার অথরিটিকে বলুন। বলবেন কংগ্রেসের পক্ষ থেকে দেখা করতে এসেছে, পার্টির পক্ষ থেকে ক্যাম্পাসে ধর্ষণ হচ্ছে। এখন সিকিউরিটি এতগুলো রেখে দিয়েছে না? বলুন, হায়ার অথরিটিকে বলুন। ধরে গিয়ে দাঁড়াবে, আপনার জোর করে তো চলে যাবে না। কেন খুলবেন না? কেন আপনি খুলুন না। আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন ওখানে? আপনি কেন দাঁড়িয়ে আছেন? কেন ডিউটি করছে? সরে যান ওখান থেকে। যদি আপনার ডিউটির কোনো দাম নেই থাকে। ধর্ষণটা হলো তখন ডিউটিতে ছিলেন? হ্যাঁ, তখন ছিলেন না ডিউটিতে? এখন তো আমরা দেখা করতে এসেছি কর্তৃপক্ষের সাথে। এখন আপনারা লক করে আছেন, এমনি সময় তো খোলা থাকে সব সময়। তো সব সময় অবাধে বিচার হ্যাঁ, হচ্ছে এখানে। সবাই অবাধে চলে যায়। এখানে ভিতরে একটা সেন্ট্রাল স্কুল আছে, আপনি আটকান কি করে? ভিতরে একটা সেন্ট্রাল স্কুল আছে। কোনো চেকিং হ্যাঁ, মনে রাখুন। ভিতরে একটা সেন্ট্রাল স্কুল আছে। এখানে আপনারা মিডিয়া আছেন, এখানে জেনে নিন ভালো করে, যে মিডিয়া আছেন যত, আপনারা জেনে নিন এই জায়গায় কোনো চেকিং হয় না। এখানে যে যার মতন ঢোকে, যে যার মতন বেরোয়, যে যার মতন আড্ডা দেয়, যে যার মতন বাইরে যায়। ভিতরে একটা সেন্ট্রাল স্কুল আছে। এখানে প্রিমিয়ার ইনস্টিটিউট একটা IIM জোকা, পাশ দিয়ে গেলে গর্ববোধ হয়। কি চলছে এখানে? আমরা কথা বলতে এসেছি, গেট ধরে আটকে আছে এখানে। আপনারা তো কথা বলছিলেন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে, তারা ঢুকতে দিচ্ছেন না, এই তো আপনাদের সামনেই তো ঢুকতে দিচ্ছেন না। কিন্তু অন্য সময় অবাধ বিচারণ, হায়ার অথরিটি বলাই আছে। হ্যাঁ, যা ইচ্ছে তাই করতে পারে। মর্নিং আমরা পুলিশকেও জানাচ্ছি, আমরা রক্ষী যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ। পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা। তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে, তার কারণ আমি শুরুতেই বলছি, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়। এখন যখন রাস্তা দিয়ে এলাম, শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা।
আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে। আমরা তো এখানে জোর জবস্তি করে ঢুকতে আসিনি, আমরা তাদের সাথে কথা বলতে এসেছি। সেই কথা বলার অধিকারটুকু এরা দিচ্ছেন না, তার কারণ ওরা এখান থেকেই বোঝা যায় যে গাফিলতিতে ভর্তি। খুব পরিষ্কার, ডাল মে কুচ কালা নেই ডালই পুরা কালা হয়। এবং এরকম একটা কেন্দ্রীয় শাসিত প্রিমিয়ার ইনস্টিটিউটে এই যদি অবস্থা হয়, তাহলে আমরা সাউথ ক্যালকাটা ল কলেজ দেখলাম, খাস কলকাতার যারা বাসিন্দা, দেখুন এখানে অনেক বাইরের ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসেন। আজকে নিরাপত্তার অভাব কি হচ্ছে না? আজকে মানুষ কি কথা বললেন? এখানে যে যা ইচ্ছে ঢুকতে পারে। আমি তো প্রথমেই বললাম এটা ওপেন গ্রাউন্ড, ওপেন ল্যান্ড একদম, ও পুরো ওপেন ল্যান্ড। এটা এখানে ঝিল আছে, সব কিছু আছে ভেতরে। আপনারা জানেন না এই জায়গাটা হচ্ছে একদম খোলা অবাধ বিচরণের জায়গা। হ্যাঁ, কোনো দেখুন এটা সম্ভব একটাই কারণে, যেভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে আপনারা ধর্ষণ দেখেছেন, ঠিক সেইভাবে একই জায়গায় একই পরিস্থিতিতে এটাও একটা প্রিমিয়ার ইনস্টিটিউট, কেন্দ্রীয় শাসিত, সেই ইনস্টিটিউটেও ধর্ষণ দেখলেন। তার কারণ হচ্ছে ভিজিটার্স বুক তো ছেড়ে দিন, এটা একটা সামান্য ব্যাপার, ভিজিটার্স বুক ছেড়ে দিন। এই যারা কর্তৃপক্ষ এখানে রয়েছেন এবং যারা সিকিউরিটির দায়িত্বে প্রভাবশালী থাকে, তার সাথে সাথে এই যে যারা সিকিউরিটির কাজ করেন, এগুলো সব কন্ট্রাকচুয়াল, বাইরে থেকে ভাড়া করে আনা, তাদেরকে চমকে ধমকে এখানে সব কিছু হয়। এবং এই প্রিমিয়ার ইনস্টিটিউটে দাঁড়িয়ে আজকে ধর্ষণের মতন ঘটনা বুঝিয়ে দেয় একটা জিনিস, দিনের আলোর মতন স্পষ্ট করে যে এরকম জায়গায় এই কাণ্ড ঘটানো খুব সহজ। তার কারণ সিকিউরিটি গার্ড নামেই সিকিউরিটি গার্ড, অতপে তারা অদৃশ্য। তার কারণ তাদের কর্মপদ্ধতি বলে কিছু নেই, তাদের না কোনো সিসিটিভি ঠিক আছে, না তাদের ভিজিটার্স বুকের ঠিক আছে, না তাদের নিজেদের কোনো ঠিক আছে। 7-8টার পরে এলেই যা ইচ্ছে তাই। হ্যাঁ, সবাই দেখতে পেয়েছে, কিন্তু চোখে সব কালো কাপড় বেঁধে বসেছিল। দেখতে সবাই পেয়েছে, এটা কিন্তু ভুল। দেখতে কেউ পায়নি, এটা কিন্তু নয়। আমাদের খুব পরিষ্কার দাবি, আমরা এসেছি এখানে আইএম জোকার কর্তৃপক্ষের সাথে দেখা করতে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে আমরা দেখা করে বলতে এসেছি যে এই ঘটনা প্রিমিয়ার ইনস্টিটিউটে ঘটা মানে বিরাট একটা কালো দাগ পশ্চিমবঙ্গের বুকে, গোটা ভারতবর্ষের বুকে। আইএম জোকা বুঝতে হবে, টপ লিডিং ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গোটা ভারতবর্ষে, যেখানে হিউজ প্যাকেজের স্যালারি বেরোয়, সেখানে এরকম ধর্ষণ মানে মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে। এখানকার ছাত্রছাত্রীদের এখন মানসিক অবস্থাটা কি সেটা আমরা জানতে এসেছি। এবং আমি বলিনি, আমরা এখানে দেখা করে এটাই বলতে এসেছিলাম যে আপনাদের যে সিকিউরিটি এজেন্সি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা কি আদৌ আছে না নেই, তার কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তার কারণ কাজ যা হলো এখানে, যা কর্মকাণ্ড হলো এখানে, লজ্জা লাগছে। এবং আপনারা কেন কঠোর হয়ে বিষয়গুলোকে সাজাচ্ছেন না? আপনাদের তো ফান্ডের কোনো অভাব নেই, তাহলে কোথায় যাচ্ছে সেই ফান্ডগুলো? এটাই খুব পরিষ্কার আমরা বলতে এসেছি। বলুন। আমরা খুব পরিষ্কারভাবে এটাই দেখছি, একটা ধর্ষণ হয়েছে এবং এই ধর্ষণের যে পড়ুয়া হোক আর যেই হোক, তাকে শাস্তি দিতে হবে। তার কারণ ক্যাম্পাসের ভেতরে এরকম ঘটনা আমাদের কালো দিন দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গে শুধু না, অনেক জায়গায় গণধর্ষণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এই ধর্ষণকে আটকানোর জন্য একদম খুব পরিষ্কার, ধর্ষণ একটা ধর্ষণের কাণ্ড, একে শাস্তি দিতে হবে। এবং এই যে ল্যাপস, এই ধর্ষণের পেছনটা কি ট্রিগারিং ফ্যাক্টর কি? ধর্ষণের ল্যাপস, এবং ল্যাপস মানে চরম ল্যাপস। এই আইএম ইনস্টিটিউট যারা চালাচ্ছেন তাদেরও গ্রেপ্তার করা উচিত। প্রভাবশালী তো রয়েছে, প্রভাবশালী নাহলে দেখুন নিশ্চয়ই কোনো এবিসিডি কারোর সঙ্গে লিঙ্ক আপ আছে ফোনে। আমরা শুধু বলতে এসেছি যারা এই গাফিলতিটা করেছেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক। দে আর ইকুয়ালি রেসপন্সিবল, এটা জেনে রাখবেন। এটা ট্রিগারিং ফ্যাক্টর বলে। একদমই তাই। যে ছবি আমরা দেখছিলাম ইতিমধ্যেই আশুতোষ চট্টোপাধ্যায় তিনি এসেছেন, কথা বলছিলেন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। ভেতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা দাবি জানাচ্ছেন যে তাদেরকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে দিতে হবে। নিরাপত্তায় গাফিলতি ছিল, নিরাপত্তাকে আরও ঢেলে সাজাতে হবে। তোমাকে আরও একবার ছবি দেখাবো। ইতিমধ্যেই এই কংগ্রেসের যে একটি প্রতিনিধি দল, তারা এসে পৌঁছেছেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তারা কথা বলছেন। ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গেট বন্ধ রয়েছে। তারা
প্রশ্ন তুলছেন এই প্রিমিয়াম যে বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ রয়েছে, এই কলেজে নিরাপত্তায় গাফিলতি ছিল। নিরাপত্তা রক্ষীরা অর্থাৎ ঘটনার সময় মেইন গেট থেকে শুরু করে হস্টেল ক্যাম্পাসের গেটে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রয়োজনে তাদের যদি কোথাও গলদ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকেও গ্রেপ্তার করুক পুলিশ, এমনটাই দাবি জানাচ্ছেন তারা। তিথি, একবারে এই অভিরূপা যে ছবি তুমি দেখাচ্ছিলে এবং এর পাশাপাশি যে প্রশ্নগুলো সামনে আসছে, কংগ্রেসের প্রতিনিধি দল তারাও সেই প্রশ্ন করলেন যে সিসিটিভি অর্থাৎ নিরাপত্তা পর্যাপ্ত ছিল কিনা, নিরাপত্তা ব্যবস্থা নজরদারি ঠিকঠাক চালানো হতো কিনা, নিরাপত্তা রক্ষীদের ভূমিকা তা নিয়েও প্রশ্ন উঠছে এবং তারা বলছেন যে এই ম্যানেজমেন্ট কলেজ এবং সেই ম্যানেজমেন্ট কলেজে সকলের অবাধে যাতায়াতের সুযোগ ছিল আর তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ একজন তরুণী যার সাথে কলেজের কোনো সম্পর্ক নেই, সেই তরুণী বয়েজ হোস্টেল অবধি পৌঁছলেন শুধু না, তার পাশাপাশি তাকে ধর্ষণের অভিযোগ উঠল, তাকে কিছু খাওয়ানো হয়েছিল সেই অভিযোগও তিনি করেছেন পুলিশের কাছে। আর যার বিরুদ্ধে অভিযোগ এই পরমানন্দ তোপ্পানার, যে কর্ণাটকের বাসিন্দা, এই কর্ণাটকের বাসিন্দা, এখানে পড়তে আসা ছাত্র, দ্বিতীয় বর্ষের ছাত্র, তার বিরুদ্ধে অভিযোগ, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই গোটা পরিস্থিতি অভিরূপা, এর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষকে কলেজে যাতায়াত বা কলেজে ঢুকতে দেখা গিয়েছে বা কোনো রকম কোনো প্রতিক্রিয়া? দেখো, কলেজ কর্তৃপক্ষের কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই তারা এসেছেন, এছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোজ চেক করে আপনারা? আমি এখানে রান্না করি। আচ্ছা, এখানে যে যারা ঢোকে বেরোয়, এখানে কি নিয়ম রয়েছে ঢোকা? এখানে ঢুকতে গেলে কোনো নাম লিখতে হবে, নাম বলে যেতে হবে, আবার আসার সময় আউটের সময় তখনও বলতে হবে। হস্টেলটা এখান থেকে কত দূর? বেশি দূর না, মানে আপনার এখান থেকে যেতে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে থাকে। অভিরূপার সঙ্গে থাকো, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। আইন কলেজের পর এবার জোকা আইআইএম, আবারও ধর্ষণের ঘটনা, শিক্ষা প্রতিষ্ঠানের তো এই হাল, কি বলবেন? কি বলা যায়, আপনারাই বা কি বলতে পারছেন বলুন তো দেখি। যে প্রতি সপ্তাহে যদি একটা করে ধর্ষণ হয়, একটা হচ্ছে না আরো বেশি হচ্ছে, সপ্তাহে যদি 4-5টা ধর্ষণ হয়, সপ্তাহে যদি 5টা করে খুন হয়, কোন রিয়াকশনটা দেব? এর তো রাগ নয়, এবার তো হতাশা আসছে। এ তো ধর্ষণের বাংলা, এ তো খুনের বাংলা, এ তো চিটিংবাজির বাংলা। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি সন্দেহ করছে। কেন? কার জন্য? এতদিন তো এরকম ঘটনা চোখের সামনে কখনো আসেনি, এখন কেন আসছে এই ধরনের ঘটনা? আমাদের হাজারটা সমস্যার একটা সমাধান, মমতাকে তাড়ান। এটা ছাড়া বাঙালির আগামী দিনের বেঁচে থাকার কোনো পথ নেই। তার দায়িত্ব জানি না, কিন্তু বাঙালির কাজ করার মানসিকতা এবং সর্বস্তরে রাজনীতি এবং নোংরা রাজনীতি নয়। কেন সিকিউরিটি চেক হলো না বয়েজ হোস্টেলে? আমরা হোস্টেলে বড় হওয়া ছেলে, আর কেন হলো না কলেজে ঢোকার সময় রেজিস্ট্রেশন সই? এরকমই একাধিক প্রশ্ন উঠছে। সজলদা, অনেক ধন্যবাদ জানাবো। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে। অভিরূপা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, এই মুহূর্তে অনেকেই যারা নিয়মিত ক্যাম্পাসে ঢোকেন তারা এই মুহূর্তে রয়েছেন এবং সেক্ষেত্রে একটা বিষয়, একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। সিসিটিভি তো রয়েছে, কিন্তু সেই নজরদারি কি রয়েছে? অর্থাৎ এই হস্টেলের ঘর অবধি কারা পৌঁছতেন, কিভাবে পৌঁছতেন, এই বিষয়গুলো। দেখো, নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন তোলা হচ্ছে সব মহল থেকে। ইতিমধ্যেই কংগ্রেসের একটা প্রতিনিধি দল তারা এসেছেন, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ইতিমধ্যেই ফোনে যোগাযোগ করছেন কারোর সঙ্গে। কি বলছেন একটু দেখার চেষ্টা করুন। আমাদের গেটে আটকে রেখে দিয়েছে, এখানে ঢুকতে দিচ্ছে না।
কর্তৃপক্ষ, হ্যাঁ সিকিউরিটি ঢুকতে দিচ্ছে না। কংগ্রেস, আমি বারবার বলছি, শুভঙ্কর মিডিয়া নিচ্ছে, আপনার শুভঙ্কর সরকার ফোনে আছেন, ওনাকেও আমরা, উনি জানেন, ওনার নির্দেশেই আমরা এসেছি। আজকে আপনারা নিজেরা দেখুন মিডিয়ার মাধ্যমে, উনিও ফোনে আছেন, ওনাকেও আমরা ঘটনাটা জানাচ্ছি যে আজকে কংগ্রেসের প্রতিনিধি দল দেখা করতে যাবে, সেটা ঢুকতে দিচ্ছে না। কেন? সেটাই তো আমরা বলছি এখানে কোনো কথা বলুন শৈবালদার সাথে। আপনি তো পুলিশের সঙ্গে কথা বললেন, পুলিশকে তো জানালাম, পুলিশ অভিরূপা, অবশ্যই পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কংগ্রেসের প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছেন, আদৌ তারা যে কারণে গিয়েছেন তা ফলপ্রসূ হয় কিনা, প্রত্যেকটা আপডেটের দিকে নজর রাখো অভিরূপা। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে।